হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো সকাল সকাল দেখো চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। অনেক দিন পর এরকম ছাদে আসার সুযোগ হয়। আর যেহেতু তিনতলায় তো সবসময় যাওয়ার সুযোগ হয় না। এই নিচে একবার চলে গেলে তখন আর মনে হয় না, নিজের রুমটাও মনে হয় যেন নিচে থাকলেই ভালো হতো। তো যাই হোক, আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই বাড়িতে একটা ছোট্ট করে কেক কাটার সেলিব্রেশন করা হয়েছিল, কেক কাটা হয়েছিল। আর সারপ্রাইজিংলি সুকান্ত আমাকে ফুল, আর আমিও জানতাম না, আমার জন্য ইয়াররিং নিয়ে এসেছিলো কিনে, গিফট অ্যাজ এ গিফট। তো অনেক দিন পর এরকমভাবে, অনেক দিন পর কি ফার্স্ট টাইম মনে হয় আমরা সবার সাথে মিলে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি। এই গত 10 বছরে আমাদের ফার্স্ট টাইম হয়েছে যে ফ্যামিলির সাথে সেলিব্রেট করা হয়েছে। তো এই যে কেক কাটা হচ্ছে, চেরির তো কেক খেতে খুবই ভালো লাগে। তো ও এক্সাইটমেন্ট এত, দেখো ও নিজেই খেয়ে নিচ্ছে। বাই দ্য ওয়ে, ও নাইফটা কাঠের, হ্যাঁ, ওটা দিয়ে খাচ্ছে। তো তোমরা হয়তো অনেকে চমকে যাবে, ওটা দিয়ে মুখে নিচ্ছে। তো ওটা কাঠের নাইফ ছিল, এখন কাঠেরই দিচ্ছে দেখছি। আর এখানে মা দেখো আমাকে আশীর্বাদই দিচ্ছে। তো ওই দিন যেহেতু ষষ্ঠী ছিল, শীতল ষষ্ঠী ছিল, তাই বাইরের খাবার বা অন্য কিছু ননভেজ খাবার খেতে পারতাম না। তাই নেক্সট ডে আমরা বিকেলবেলা না, লাঞ্চে গেছিলাম এখানে। তো খুবই ভালো ছিল সেলিব্রেশনটাই। ফার্স্ট টাইম এরকমভাবে সেলিব্রেট করা হয়েছে, আমিও জানতাম না যে এরকমভাবে হয়। পিহু এদিকে, পিহু পিহু এদিকে করো করো দেখি, এইদিকে। হ্যাঁ, এই তো এই তো। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কি হয়েছে বুবা? তো আজকে সকালটায় এখানে, আজকে লাস্ট মর্নিং এই বিছানাতে। আজকে মনে হয় আমার লাস্ট এত লেট অবধি শুয়ে থাকা, তাই না? কারণ এরপর এতক্ষণ ধরে নিশ্চিন্তে শুয়ে থাকতেই পারবো না। আর এবারে যেটা হচ্ছে, যাচ্ছি যে আমার সঙ্গে কেউ যাচ্ছে না, এবার আমি একাই যাচ্ছি। তো জানি না কিভাবে কি ম্যানেজ করবো বা কী করবো, দেখা যাক কী হয়। আমাদের ট্রেন আছে 1:10-এ। তো এখন কটা বাজে? অলমোস্ট 1:45 বাজে। 8:15-20-তে নিচে চলে যাবো। রেডি ফেডি হয়ে, মানে প্যাকিং করতে না মাথা খারাপ হয়ে গেছিলো। কালকে 1:30 অবধি প্যাকিং করেছে। হ্যাঁ, চলুন। তো চেরির সকাল থেকেই দেখছি, এদিন আমরা বেরোবো, আর সকাল থেকেই দেখছি ওর গাটা অনেকটাই গরম। থার্মোমিটারে চেক করলাম 101 জ্বর আছে, আর ওর পেটেও একটু ব্যথা ব্যথা করছে। মনটা খারাপ হয়ে গেল যে যাওয়ার দিন ওর শরীরটা এতটা খারাপ। আর দেখো একদম ঝিমিয়ে গেছে, ওর গা হাত পা ব্যথা করছে। পায়ে বেসিক্যালি ওর ব্যথাটা আছে, পা টিপে দিতে বলছিল। ওষুধ খাইয়েছিলাম, ব্যথা জ্বরটাও নেমে গেছিলো, কিন্তু ওর পেটে ব্যথা করছে মাঝে মাঝেই। তো দেখো স্টেশনে আমরা পৌঁছে গেছি, আর সুকান্ত একটু কেএফসি দিয়ে কিছু নিচ্ছিল। কেএফসি এবারে ট্রাই করা হয়নি, তাই হাওড়া স্টেশন থেকে গিয়ে ট্রাই করা হলো। যদিও বাড়ি থেকে খাবার টাবার সবই নিয়ে এসেছিলাম, তাও মানে আমাদের কেএফসি ট্রাই করলেই জিঞ্জার বার্গারটা আমি খাই, তো ওটা নিয়ে এসছে ও। আর সুকান্তর পছন্দ পপকর্ন অ্যান্ড উইংসটা। আর আমি তো হাওড়া স্টেশন দেখে অবাক হয়ে গেছি যে হাওড়া স্টেশনটার পুরো রূপই বদলে গেছে, চেনাই যাচ্ছে না। বাট দেখো চেরি একদম চুপ হয়ে গেছে। তো ট্রেন এসে গেছে, আমরা চললাম ট্রেনে উঠতে। 1:10-এর ট্রেন। তো এই যে আমাদের বসে গেছি, আর খুব ভালো সিট পেয়েছিলাম লোয়ারে, সাইড লোয়ার। বাট সাইড লোয়ারটা যেটা পেয়েছিলাম সেটা একদম ডোরের সাইডে, তো খুব অসুবিধা হচ্ছিলো, বারবার ধরে ডোরটা ওপেন হচ্ছে আর আওয়াজ হচ্ছে, সে কারণে।
বাট দেখো দুজনে বেশ মজা করতে করতেই যাচ্ছে। চেরির মাঝে মাঝে যখন শরীরটা ভালো লাগছে তখন একটু খেলাধুলা করছে বা অ্যাক্টিভ থাকছে, কিন্তু যখনই ওর পেটে ব্যথাটা করছে তখন আবার ঝিমিয়ে পড়ছে। মোটামুটি ও ট্রেনে গেলে খুবই লম্পজম্প করে, কিন্তু এবারে একদম নিস্তব্ধ হয়েছিল। তো তারপর আমি আর শ্যুট করতে পারিনি, কারণ চেরির মাঝে মাঝেই জ্বর আসছিল আর পেটেও ব্যথা করছিল। তো দুজনকে নিয়ে মাঝে মাঝে খুবই হেক্টিক হয়ে যাচ্ছিলো। বাই দ্য ওয়ে আমরা পৌঁছে গেছি এমপি। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে, এখনের জন্য এইটুকু। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।